একজন বান্দা যখন লাইলাতুল কদরে আমল করবে, লাইলাতুল কদরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লাগাতার 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের উসিলায় বান্দার আমলনামায় সেই সওয়াবটুকু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল রমাদান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য যে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, আল্লাহ তাআলা যে মাসে নাযিল করেছেন সেই মাসটা কি ছিল? সেই মাসটা ছিল রমাদান মাস। রমাদান মাসে কোরআন নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। রমাদান মাসের কোন দিন কোন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল القدر وما أدراك ما ليلة القدر। الله رب العالمين জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদর তথা কদরের রাত্রিতে। লাইলাতুল কদর কি? কদরের রাত্রিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, লাইলাতুল কদর কি জিনিস তাকে আপনি জানেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো কদরের রজনী, হলো এমন একটি রজনী, এমন একটি রজনী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিতে বান্দা যদি একটি রাত্রি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আমল করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করার জন্য, আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি লাগাতার 1000 মাস পর্যন্ত লাগাতার ইবাদত করতে থাকে, 1000 মাসের যদি গুণ দেওয়া যায়, গণন করলে মোটামুটি 80 থেকে 85 বছর পর্যন্ত হিসাবে আসে। একজন বান্দা যখন লাইলাতুল কদরে আমল করবে, লাইলাতুল কদরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লাগাতার 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের উসিলায় বান্দার আমলনামায় সেই সওয়াবটুকু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করার জন্য লাইলাতুল কদরের মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন যে লাইলাতুল কদরের রজনী, লাইলাতুল কদর, কদরের রজনীতে যদি কোনো বান্দা আমল করে, আল্লাহ তাআলা লাগাতার 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াবটুকু তার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই তো সামনে লাইলাতুল কদর আসতেছে, কি বলেন? ঠিক না? ইমানদাররা তো খুশি, কি বলেন? খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান মাসে আল্লাহ কোরআন দিলেন, যার কারণে রমাদান মাসকে মর্যাদাশীল করলেন। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের উসিলায় বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। জানতে চাই, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে যে নাযিল করেছেন, এটা কি রাতের উদ্দেশ্যে নাযিল করেছেন নাকি মাসের উদ্দেশ্যে নাযিল করেছেন? কথা বলে। কোন রাতের উদ্দেশ্যে, কোন মাসের উদ্দেশ্যে, কোন মাসের উদ্দেশ্যে আল্লাহ নাযিল করেছেন? না, রাতের জন্য নয়, মাসের জন্য নয়, দিনের জন্য নয়, বরং আল্লাহ কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য। প্রিয় ভাই সব, এই জন্য আপনি আমি যদি কোরআনে কারীমকে মেনে চলি, কোরআনে কারীম অনুযায়ী আমল করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত বৃদ্ধি করে দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাতের উদ্দেশ্য নাযিল করেন নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিনের উদ্দেশ্য নাযিল করেন নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। কোন বান্দা যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোয় আলোকিত করে দিবেন। কোরআনের নূরে তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরান্বিত করে দিবেন। কোরআনে কারীমকে মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনে কারীমকে মেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক আখিরাতে নাজাত দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআনে কারীমের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়, কোরআনে কারীমকে নিয়ে অনেক চক্রান্ত করা হয়। যারা কোরআনে কারীম শিক্ষাদান করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শিক্ষাদান করে, যারা কোরআন শিক্ষা অর্জন করে, তাদেরকে আজকে বর্তমান সমাজে দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখে এসেছি, যারাই আল্লাহ তাআলার দেওয়া কোরআনকে পড়ে, কোরআন অনুযায়ী আমল করে চলে, সমাজে তাদেরকে এক শ্রেণীর মুনাফিক মার্কা নেতা খেতা তারা আলেমদেরকে রাজাকার, আলবদর, তারপরে আশামস ইত্যাদি বলে তারা ট্যাগ লাগিয়ে আলেমদেরকে লাঞ্ছিত করতো, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? অপমান করা হতো আলেমদেরকে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনে কারীম যারা পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করে বান্দাকে আখিরাতে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বিচলিত হচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছেন? আসলে মাইকগুলো সেট আপ করার দায়িত্ব হচ্ছে 3 নাম্বার বক্তা, 2 নাম্বার বক্তা। সাউন্ড কোনটা কম আছে, কোনটা বেশি আছে, কি সুবিধা অসুবিধা, তারা এগুলো ঠিক করবে। মাইক নিলেই বোঝা যাবে কোন জায়গায় কি সমস্যা অসমস্যা। কি বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সব সমাধান হয়ে যাবে। এটা আরো আগে হতো, তারা করতে পারে নাই, তাদের ব্যর্থতা। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যারা কোরআনের শিক্ষা দান করেছে, কোরআনের দাওয়াত দান করেছে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে মাসের পরে মাস, বছরের পরে বছর আলেমদেরকে কারাগারে আবদ্ধ রেখে নির্যাতন করে আলেমদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে তারা মনে করেছিল আলেমদেরকে নির্যাতন করে, আলেমদেরকে বাধা দিয়ে, মাদ্রাসা মসজিদ ঘুরে দিয়ে, মাদ্রাসা মসজিদ ভেঙ্গে দিয়ে আলেমদেরকে নির্যাতন করে এদেশ থেকে ইসলাম নির্মূল করবে, কোরআনে কারীমকে উৎখাত করবে। সম্মানিত উপস্থিতি, তারা যে টার্গেট করেছিল, তাদের টার্গেটকে সফল হতে পেরেছে? পারে নাই। কারণ বান্দা তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনে কারীমকে ষড়যন্ত্র করে কি মুছে ফেলে দেওয়া যাবে? কথা বলেন, মুছে ফেলে দেওয়া যাবে? যাবে না। কেন? এই কোরআনে কারীম তো হেফাজত করার দায়িত্ব তো স্বয়ং আমার আল্লাহ পাক নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।